ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু পটলের ডালনা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করতে লাগছে পটল। আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। লাগছে আলু, আমি আলুগুলো এইভাবে টুকরো করে নিয়েছি। লাগছে টমেটো পেস্ট, আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। এখানে আছে আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন এবং অল্প চিনি। এখানে আছে একটা দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ এবং একটা তেজপাতা। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এখানে আছে জিরে, মৌরি এবং ধনে। আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম আগেই। এবার আমি অল্প আছে এগুলো ভেজে নেব তেল ছাড়া। ভেজে নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আমি তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল দিয়েও করতে পারেন। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি আমি আলু, আঁচটা আছে আমার মিডিয়ামে। ব্রাউন কালার করে আমি এগুলো ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি পটলগুলো এখানে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। আমি এলাচগুলো ফেটিয়ে নিয়েছি, তাহলে তেলে দিলে পরে ছেটার সম্ভাবনা থাকে না। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার এখানে আমি দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং অল্প খানিকটা চিনি। এবার আমি এগুলো ভালো করে নাড়িয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দিয়েছি আমি চিড়ে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জল, বেশ খানিকটা জল দিয়ে দেব। ভেজে রাখা আলু এবং পটল আমি দিয়ে দিচ্ছি। এবার আবার একটু নাড়িয়ে নেব। এবার এটা আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে ফুটাবো। মাই ক্যাট মেনে মেনে দেখে নিব। আমি 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। ফুটতে শুরু করেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে।
আরও 3 থেকে 4 মিনিট আমি ফুল আঁচে এটা ফোটাবো। দেখুন জলটা শুকিয়ে গেছে অল্প খানিকটা। এবার আমি আগে থেকে ভাজা মশলাগুলো এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিব ঘি 1 চামচের মতো। এবার আমি আবারও এটা নাড়িয়ে নেব। এই ডিশটা আপনারা রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে এমন নতুন কোনো আরও রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। বাই।